বারবিকিউ টুনাইটের এটা হচ্ছে রিসেন্ট ফেভারিট চিকেন মালাই কাবাব। আচ্ছা, কম বেশি আমরা যে এই চিকেন টিক্কাটা অর্ডার দিই, বাট রিসেন্টলি এই চিকেন টিক্কাটা না অনেক ড্রাই করে ফেলছে আর এত ঝাল লাগে। আই ডোন্ট নো তোমাদেরও কি এরকম ফিল হয় নাকি। এই জন্য এই কম্বোটা হচ্ছে রিসেন্ট ফেভারিট। ওদের এই চিকেন মালাই কাবাবটা অনেক টেন্ডার হয়, চিকেনের চাংগুলো বেশ বড় থাকে, গরম গরম রুমালি রুটি দিয়ে এটা খেতে দারুণ লাগে। আর সাথে যদি এই চিকেন রেশমিটা হয় অনেক গ্রেভিলিশিয়াস হয়। আর বোনলেস, এটা চিকেনটাকে শ্রেড করে ওটাকে পুরা ভুনা করে। এইটার ফ্লেভারটা না ধনেপাতা আর আদা দিয়ে হয়। এটাকে তোমরা চিকেন ঝুরার গ্রেভিও বলতে পারো। আমরা গিয়েছিলাম ধানমন্ডি 27 নম্বরে বারবিকিউ টু নাইটটা আছে না, যেটা হচ্ছে ডমিনোজের বিল্ডিং এর যেই বারবিকিউ টু নাইটটা। বিফ খিরিও কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল। এই তো এটা হচ্ছে আমার প্লেটিং। দেখো চিকেনের চাংগুলো বেশ বড়। এটা না এত মজা লাগে, সফট থাকে ভিতরে। আর ওদের এই স্যালাড আর হচ্ছে এই দুইটা সস তো একদম মাস্ট হ্যাভ, তাই না? লেবু একটা নিয়ে নিলাম, এই গ্রেভিটার উপরে দিয়ে নিচ্ছি। ধনেপাতা, আদা আর লেবু, এই তিনটা যে কি মজার কম্বিনেশন। চলো তাহলে খাওয়া শুরু করি। রুমালি ছিঁড়ে নিচ্ছি, তারপরে রেশমি নিয়ে নিলাম একটু। এটা খাওয়ার পরপরই টেস্ট বাডে যে হিট করলো লেবুর ফ্লেভারটা, আদা আর ধনেপাতাটা। আলহামদুলিল্লাহ, দারুণ লাগছে। এখন রুমালির সাথে এই চিকেন মালাই কাবাবটাও নিয়ে নিলাম। এইটাও যে কি মজা লাগছে, দেখো কি সফট। ওদের এই গ্রিন চাটনিটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু মজা। তোমরা যদি কম মশলা খেতে পছন্দ করো তাহলে এই চিকেন মালাই কাবাবটা তোমাদের ভাল লাগবে। আর যদি একটু ঝাল ঝাল বেশি করে মশলা থাকবে বা চিকেনটা একটু ড্রাই পছন্দ করো তাহলে চিকেন টিক্কাটা তোমরা অর্ডার দিতে পারো। আমার কাছে কাবাব মানে হবে সফট, একদম স্মোকি ফ্লেভারফুল। মজার এসব খাওয়ার পরে মোজো ইজ আ মাস্ট।